নতুন আলু আর ধনেপাতা দিয়ে আজকের এই মুরগির মাংসটা রান্না করব। একদমই হাতে মেখে তারপরে বসিয়ে দিব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই মাংসটা ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। মাংস রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। যেই কড়াইতে মাংসটা রান্না করব ওই কড়াইতেই আমি ম্যারিনেশন করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এইখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরি গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি এখানে ঝাল অনুপাতে দিলাম। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, তো আমি মাঝারি টাইপের ঝালটা খাই, বেশিও না কমও না। আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে এখানে মেখে নিব। তো মাখতে মাখতে আমার মনে হইলো যে তেলের পরিমাণটা কম হয়ে গেছে। মশলার সাথে আমি আরেকটু তেল যোগ করে ভালো করে মেখে নিতেছি। আর মাখাতে মাখাতে মশলা থেকে একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো, যেটা আমি আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এক্সট্রা জল যদি থাকে তাহলে খেতে ভালো লাগে না। মুরগির জলটা ভালো করে আমি ঝরিয়ে নিয়ে তারপরে এই যে মশলার সাথে মিক্সড করে নিতেছি। আর মাংসের সাথে এখানে আলুটাকেও আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতেছি। এটা হলো নতুন আলু, আর নতুন আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আর আগে থেকে ভেজে তুলে নিই নাই, একবারেই মাংসের সাথে মেখে তারপরে রান্না করব। মাংসটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ফেরত আসলাম 1 ঘন্টা পর। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। অল্প আছে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না থেকে মাংস থেকে তেল ছেড়ে আসছে আর মাংসটাও অনেকটা নরম হয়ে যাবে। তো এই তো আমি সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতেছি। কষানোটা যত ভালো হবে মাংস রান্নাটাও তত ভালো হবে। আরেকটা কথা বলে রাখি, আমি কাউকে রান্না শেখানোর জন্য ভিডিও আপলোড করি না। আসলে আমি যেভাবে রান্না করি ভিডিওগুলো ওভাবে আমার কন্টেন্ট হিসেবে আর কি শেয়ার করি। তো কারোকে শেখানোর উদ্দেশ্যে রান্নাটা শেয়ার করি না। আমার রান্না করা একটা শখ, এজন্য রান্নাটা শেয়ার করি। যাই হোক, মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটার অপেক্ষা করব। এরপর লবণটা একটু চেক করে নিব। লবণটা যদি কম হয়ে যায় তখন এই পর্যায়ে লবণটা দিয়ে দিব। আর মাংস ম্যারিনেশন করার সময় লবণের পরিমাণটা আমি সবসময় কম দেই, আর বাকিটা আমি এই যে মাংসটা যখন ফুটে তখন যে চেক করে দিয়ে দেই। মাংসটা এই যে অনেকটাই ফুটে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিব। বেশি গ্রেভি রাখবো না, একদম মাঝারি টাইপের একটা গ্রেভি রাখবো, ঘন ঘন। তাহলে রুটি পরোটার সাথে ভালো লাগে, ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। আর এই ধনেপাতার এক্সট্রা একটা ফ্লেভার মাংসের সাথে ভালো লাগে। আগে এই ধনেপাতাটা ইউজ করতাম না, ইদানিং আমি এই যে মাংসতেও ধনেপাতাটা ইউজ করি। আলাদা একটা লেভেলের ফ্লেভার দেয় আর টেস্টটাও আমার মনে হয় একটু ভালো আসে। এখন কিছুটা সময় ফুটিয়ে নিব। মাংস থেকে যখন তেলটা ছাড়তে শুরু করে দিবে তখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো এই তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংসের কালারটা এই যে এরকম আসছে, খুবই ভালো লাগতেছে দেখেই। এটা পরোটার সাথে বেশি ভালো লাগে একটু, তাছাড়াও ভাত, রুটি সব কিছুর সাথে ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।